সভ্যতার শক্তির বিজয়ের জন্য আমেরিকা ও ইসরায়েলকে অবশ্যই একসঙ্গে দাঁড়াতে হবে বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে বর্বরতা ও সভ্যতার সংঘর্ষ দাবি করে নেতানিয়াহু বলেন, আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে দাঁড়ালে শত্রুরা হেরে যায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তিনি প্রেসিডেন্ট বাইডেন ও আমেরিকাকে ধন্যবাদও জানান। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইরান অর্থায়ন করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহুর ভাষণে উপস্থিত হননি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ হাউস ও সেনেটের অন্তত ৮০ জন ডেমোক্র্যাট। আমেরিকা সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার দুপুরে কংগ্রেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কংগ্রেসের উভয় চেম্বারের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান নেতানিয়াহুকে। আইন প্রণেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ভাষণের শুরুতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন বিপর্যস্ত। বর্তমান সময়কে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অভিহিত করেন তিনি। At a crossroads of history, our world is in upheaval. নেতানিয়াহু বলেন, গাজায় চলমান যুদ্ধ সভ্যতার সংঘাত নয়। This is not a clash of civilizations. তিনি দাবি করেন, চলমান যুদ্ধ যারা মৃত্যুকে মহিমান্বিত করে এবং যারা জীবনকে পবিত্র করে তাদের মধ্যে একটি সংঘর্ষ। সভ্যতার শক্তিকে অবশ্যই জিততে হবে বলেও মন্তব্য করেন তিনি। Civilization to triumph, America and Israel must stand together. আমেরিকা ইসরায়েল ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। When we stand together, we win, they lose. নেতানিয়াহু জানান, হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তির জন্য জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই প্রচেষ্টা সফল হবে বলেও জিম্মিদের পরিবারের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। And I promise them this: I will not rest until all their loved ones are home. ইসরায়েলের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের অর্ধ শতাব্দীর বন্ধুত্ব এবং অব্যাহত সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। A proud Zionist, actually he says a proud Irish American Zionist. প্রায় 52 মিনিটের ভাষণে নেতানিয়াহু কথা বলেন দেশ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়েও। Many anti-Israel protesters, many choose to stand with evil. নেতানিয়াহু বলেন, বিক্ষোভকারীরা নিজেরাই জানেন না তারা কি করছেন। ইরান তাদেরকে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি। When the tyrants of Tehran who hang gays from cranes and murder women for not covering their hair. নেতানিয়াহু প্রথম কোন বিশ্বনেতা যিনি কংগ্রেসের যৌথ অধিবেশনে এ নিয়ে 4 বার ভাষণ দিলেন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।